হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর ইদানিং না ঠিকঠাক ব্লগ করা হচ্ছে না, মানে ভালো লাগছে না, গরম প্রচণ্ড পড়েছে। তোমরা গরমে কেমন আছো অবশ্যই কিন্তু জানিও, মানে একদম টেকা দায়। মানে আর কি বলবো, সকাল থেকে গরম নেমে পড়েছে। আর আজকে একদম বেশি কিছু ঝামেলা করিনি, যেহেতু এত গরম সেহেতু ভাত আর একটা তরকারি, ডিম আলুর তরকারি করব। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর এদিকে দেখো ডিম হলুদ দিয়ে মানে সিদ্ধ করে হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে তরকারি বসাবো। আর এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখন ডিম আলুর তরকারি হবে। আর এই যে এখন ডিম দিয়ে দিয়েছি ঝোলে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আমি আমার শাশুড়ি মা খেয়ে নিয়েছি, কারণ ওর বাবা নেই, ওর বাবা গেছে রেজিস্ট্রিতে। তো ওর বাবাও ফোন করলাম, তো ওর বাবা বললো ওর বাবাও বাইরে খেয়ে নিয়েছে, তাই আমরা খেয়ে নিলাম। এখন মেয়েকে নিয়ে একটু রেস্ট করবো, ততক্ষণে ওর বাবা ফিরে আসবে। তোমাদের সাথে আবার বিকালবেলা দেখা হচ্ছে। তো বন্ধুরা, যা বিভৎস গরম পড়েছে, তাতে মানে ব্লগ করতে ভালো লাগছে না, ব্লগ করাও হয়নি। আর এখন এসেছি ছাদে, আর কিছু জামা কাপড় শুকাত দিয়েছিলাম সেগুলো নিতে এসেছি। আর বাইরে বেশ হাওয়া চলছে, এখন একটু ভালোও লাগছে। আর কি বলি, সত্যি কথা বলতে গরমের চোটে না কিছু ব্লগ করতে পারছি না, ভালো লাগছে না। মানে কি বলবো আর তোমাদেরকে, নতুন কিছু না, তোমরাও জানো, এনার্জি পাচ্ছি না ঠিক ব্লগের জন্য। তো এখন খুব সুন্দর হাওয়া ছেড়েছে, দেখো গাছের পাতা নড়ছে, বেশ ভালো হাওয়া। তো আমি এখন একটু ছাদে ঘোরাঘুরি করব, তারপরে নিচে যাব। তো দেখো ছাদটা খুব নোংরা হয়েছে, চারিদিকে পাতা নোংরা পড়ে ভরে আছে। এটা একদিন পরিষ্কারও করতে হবে, প্রচণ্ড নোংরা হয়েছে। দেখো মানে ছাদটাকে করব ভাবছি, যা গরম পড়েছে কিছু ভালো লাগছে না কিছু করতে। আর আমাদের পাশে দেখো আশফলে মানে ভরে গেছে গাছগুলোতে, দেখেছো? কিন্তু এত কচি কচি এখন আশফল, তাই মানে রাখছে না, সব শেষ করে দিচ্ছে। কি করছো তুমি এখন? মা তুমি কি কি রান্না করছো গো? কি রান্না করছো? মাংস? কই দেখি। ও মাই গড, দেখো আমার মেয়ে কি সুন্দর মাংস রান্না করছে। কই তোমার মাংস কোথায়? দেখো কই মাংস রান্না করছো। আমাকে একটু টেস্ট করতে দাও না গো, দাও দেখি একটু টেস্ট করি, আমাকে একটু ঝোল দাও। হ্যাঁ ঝোল দাও, ঝোল দাও। হাই কপাল, আমার নাকি ঝোল খেলে ঠান্ডা লেগে যাবে। দেখো কই দাও, ঝোলটা দাও একটু। কি বলছো তুমি এইসব কথা? আমি একটু ঝোল টেস্ট করবো, দাও। কেন? হাই সর্বনাশ। দেখো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো, ঝোল খেলে নাকি ঠান্ডা হয়ে যাব, ঝোল খেলে নাকি আমার কি হয়ে যাবে, দাঁতে পোকা হয়ে যাবে নাকি? কি হয়ে যাবে মা? ওরে বাবা, আমার তোমার বাবা কোথায় গেছে? কোথায় গেছে বাবা? চায়ের দোকানে? আচ্ছা আচ্ছা, দেখো শোনো, তুমি কিন্তু আমাকে একটুখানি টেস্ট করাওনি, একটু ঝোল টেস্ট করাওনি। কেমন মাংস রান্না করেছো আমাকে দেখাও। এটা আবার কি ভাষায় কথা বলছে ফিজুকা? এটা কি ভাষায় কথা বলছে? মা হোয়াট ইজ ইউর নেম? দেখছো মা কি রান্না করছো? আচ্ছা কি রান্না করছো আমাকে বলো না, কি রান্না করে দিয়েছো? ঝোল কিসের? ওই কি কিসের ঝোল বলো? ও দাও দাও, আমাকে দাও, আমি খাই। দেখো আমি নাকি ঝোল খেলে আমার নাকি ঠান্ডা লেগে যাবে,
দাঁতে পোকা হবে, তাহলে এরকম কথা শুনেছো কখনো? দেখো আমার মেয়ে কিন্তু দুষ্টু বাচ্চা কথা বলে, তাই কি না? বাপরে কি রাগ! তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, তোমরাও জানো। আর এই গরমে কে কেমন আছো অবশ্যই জানিও আমাকে। আর হচ্ছে এখন কি স্নান করে মানে সমস্ত কাজ বাজ মিটিয়ে দোকান থেকে এলাম, ডিনার সারলাম, তারপর হচ্ছে মেয়ে খাওয়ালাম, তারপর সব বিছানা ঝেড়ে ঘরটার ঝাড় দিয়ে একেবারে নিজে স্নান করে চলে এলাম একদম ফ্রেশ হয়ে। এখন একটু যেন শান্তি মনে হচ্ছে যে না বাবা মানে একটু ক্লান্তিটা দূর হলো। তো আজকের টাইটেল আর থাম্বনেল যেটা রয়েছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। অনেক দিনের শখ আমার, মানে ইচ্ছেটা আজ পূরণ করলো বর। সেটা হচ্ছে কি, আমার এই ফোনটার বয়স হয়ে গেছে 5 বছর। এই ফোনটার স্ক্রিনটা যা হয়েছিল দেখার মতো না, ফেটে যাচ্ছে মানে কি বলবো, যা তা অবস্থা হয়ে গেছিল। আর পিছনের কভারটাও আমার মেয়ের টুকরো করে দিয়েছিল, সেটা কোথায় আছে এখন আমি দেখাতে পারছি না, তার কি হাল। তো আজকে বর কিন্তু আমাকে এই ফোনটা পুরো নতুন করে দিয়েছে। দেখো এটা হচ্ছে ফ্রন্টে যে গ্লাসটা সেটা ঠিক করে দিয়েছে, মানে উপরটাকে কি বলে গো এইটাকে, গরিলা গ্লাস বলে তো, বা স্ক্রিন সেভার। যাই হোক এইটা করে দিয়ে এইটা লাগিয়ে দিয়েছে, প্লাস এত সুন্দর একটা গার্ড দিয়ে দিয়েছে, মানে পুরো নতুন লাগছে। আর আমার মনটা সত্যি বলছি এত খুশি হচ্ছে যেন মনে হচ্ছে হাতে নতুন একটা ফোন পেলাম। তোমাদের এই কভারটা প্লাস আমার এই ফোনের গেট আপটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমার তো আজকে ভীষণ খুশি আর ভীষণ মজা হচ্ছে যে অন্তত অ্যাটলিস্ট আমি নতুনের স্বাদ তো পেলাম। তো যাই হোক, এইটা আমার ফোনটার বয়স 5 বছর। এই ফোনটা কিন্তু ভীষণ লাস্টিং করছে, ভিভো ফোন। আমি ভিভো ওয়াই, এটা কত ছিল 93 এরকম কিছু একটা ছিল, ভীষণ ভালো ফোন। আর ভিভোর কোয়ালিটি এখন সত্যি খুব ভালো যাচ্ছে। তো যাই হোক, ভিডিও আর বড় করব না, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই, আল্লাহ হাফিজ।